আমাদের মুসলিম দেশের সরকার উল্টা বুঝে। কি বুঝে? উল্টা বুঝে। বিগত সরকার উল্টা বুঝে, বর্তমান সরকার আংশিক উল্টা বুঝে। কথা বলেন ঠিক কিনা? বিগত যে সরকার ছিল 16, 17, 18 বছর, তিনিও কি করলো? যারা গাঞ্জটি, মদখোর, জুয়াখোর, জুয়ারি, ইয়াবা ব্যবসায়ী, যারা সন্ত্রাসের ত্রাস কায়েম করে, তাদেরকে খোলা আকাশের নিচে চলার অধিকার দেয়, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করে, স্বাধীনভাবে সংসার করতে পারে। কিন্তু যারা উলামায়ে কেরাম, নামাজি, পরহেজগার, মুত্তাকি, তাদেরকে বছরের পর বছর, যুগের পর যুগ কারাগারের অন্ধকার কাষ্টে তাদেরকে আবদ্ধ করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এখনো অনেক উলামায়ে কেরাম, নিরপরাধ উলামায়ে কেরাম এখনো কারাগারে আছে। ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হইল, যারা নামাজ পড়ে না তাদেরকে বন্দী করো। আর আমাদের মুসলমান দেশের সরকার যারা নামাজ পড়ে তাদেরকে বন্দী করলো, আর যারা ইয়াবা ব্যবসায়ী, যারা এরকম নেশা ছড়ায় দিয়া যুবকদেরকে নষ্ট করে ফেলতেছে, সন্ত্রাসের ত্রাস কায়েম করতেছে, তাদেরকে স্বাধীনভাবে বাহিরে বসবাস করার অধিকার দেয়। মুহতারাম হাজিরিন, উল্টা বুঝে। আল্লাহ আমাদের সরকারকে সুবুদ্ধি দান করো, সকলে বলে আমিন। সুন্দরটা সহিটা বুঝার তৌফিক দান করুন, বলে আমিন।